শুনবেননি। সাহাবীর কথা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর যুগের সাহাবী, নবীর পিছে নামাজ পড়েছেন মসজিদে নববীতে, নবীর সাথে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন, নবীর পেছনে নামাজ জামাতের সাথে মসজিদের নামাজ আদায় করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন দান করতে হবে। পকেটে যা থাকতো তাই নয়, বাড়িতে যা থাকতো তারও 3 ভাগের 1 ভাগ দান করে দিতেন নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় সাহাবী সারা রাত তাহাজ্জুদ গুজারছিলেন, সারা রাত তাহাজ্জুদ পড়তেন, নবীর পিছনে ফরজ নামাজ পড়তেন, নবীর সাথে যুদ্ধ করতেন, নবীর কথা মতো সব দান করে দিয়েছেন। এমন আলকামা সাহাবী অসুস্থ হয়ে গেলেন, মুমূর্ষু অবস্থা, মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ আলকামার এরকম বিছানার শিওরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কিন্তু নবীর সাহাবী মৃত্যুর সময় আলকামা কালেমা পড়তে পারে না, কালেমা পড়তে পারে না রে বাবা, কালেমা পড়তে পারে না নবীর সাহাবী। আবু বকর, ওমর, ওসমান পেরেশানি হয়ে যেতেছেন। ওমর বললেন, ও বেলাল, দৌড়াও দৌড়াও নবীর কাছে যাও, নবীকে সংবাদ দাও আলকামা কেন কালেমা পড়তে পারে না, তার জবান থেকে কেন কালেমা আসে না, ঈমান কেন নসিব হইতেছে না। ও বেলাল, দৌড়াও দৌড়াও রাসূলের কাছে যাও। বলি লা ইলাহা ইল্লাল্লাহ, একটু কালেমা বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা কেন কালেমা পড়তে পারে না? বেলাল দৌড়াও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইছেন নবীর কাছে, নবীকে যা বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনার সাহাবী আলকামা আপনার পিছনে নামাজ পড়ে, আপনার সাথে যুদ্ধে যায়, আপনার জন্য সব দান করে দেয়, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে, কিন্তু মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, কালেমা পড়তে পারে না গো নবী। নবী বলেন, বেলাল আর দেরি করিস না, দৌড়া আলকামার বাড়িতে যাও, আলকামার বাবা মা কে আছে ডেকে নিয়ে আয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইলেন আলকামার বাড়িতে, যা গেটে যা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বাড়িতে কেউ থাকলে বলেন। আলকামার মা উত্তর দিল, আমি আলকামার মা আছি, বলুন কি বলতে চান। বেলাল বললেন, ও আলকামার মা, আপনি যদি পারেন নবীর দরবারে চলেন, আর যদি না পারেন তাহলে নবী আপনার বাড়িতে আসবে। আলকামার মা বলল, আমি এত বড় হতভাগানি নয় যে নবীকে কষ্ট করে আমার বাড়িতে আসতে বলবো। আলকামার মা লাঠি ভর করে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এসে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাসূল উত্তর দিয়া বললেন, ও আলকামার মা, ও আলকামার মা, বলো তোমার আলকামার কি অবস্থা। আলকামার মা বললেন, ও হুজুর, আমার সন্তান মৃত্যু শয্যায়, কালেমা পড়তে পারছে না। আলকামার মাকে বললেন, ও আলকামার মা, তুমি কি তার উপরে রাগান্বিত হয়ে আছো? তুমি কি তোমার আলকামার উপরে কখনো রাগ করে আছো নাকি? আলকামার মা বলল, না হুজুর, না, কোনো রাগ নাই। রাসূল ধমক দিলেন, ও আলকামার মা, সত্যি করে বলো রে, তোমার আলকামার উপরে তুমি কি রাগ করে আছো নাকি? আলকামার মা তাও বলে না। এবার রাসূল বললেন, ও বেলাল, শুকনা কাঠ খুঁজে নিয়ে আসো, শুকনা কাঠ খড়ি খুঁজে নিয়ে আসো, খড়ির মধ্যে আগুন জ্বালায় দাও, আলকামা 4 হাত পাও ধইরা নিয়ে আসো, জ্বলন্ত আগুনের মধ্যে আলকামাকে পুড়িয়ে ফেলবো। কারণ আলকামা আমি নবীর পিছনে নামাজ পড়ে, আলকামা আমার সাথে যুদ্ধে যায়, আলকামা দান করে, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে, নবীর সাহাবী কালেমা পড়তে পারতেছে না, বেঈমান হয়ে মারা গেলে জাহান্নামে যাবে। এরকম খড়ি খুঁড়ে নিয়ে আসো, লাকড়ি নিয়ে আসো, আলকামাকে পুড়ে ফেলবো। আলকামার মা বললেন, হুজুর গো,
আমি আপনার কাছে আমার ছেলের প্রাণ ভিক্ষা চাই গো হুজুর। আমি সত্য ঘটনা খুলে বলি, শোনেন গো হুজুর। আলকামা যখন থেকে বিবাহ করেছে, বিবাহ করার পরে থেকে আলকামা তার স্ত্রীর কথাকে প্রাধান্য দেয়, আর আমি তার মা আমার কথাকে প্রাধান্য দেয় না। স্ত্রীর কথা বেশি শোনে, আমার কথাকে তেমনটা গুরুত্ব দিতে চায় না। মাঝে মাঝে আলকামার প্রতি আমার রাগ হয়, একটু গোসা হয়। এই জন্য আমি রাগ করে আসি আলকামার উপরে। নবী গো, আলকামার উপরে আমি একটু মনক্ষুণ্ণ, আমি একটু তার ব্যবহারে একটু কষ্ট পাই, কারণ স্ত্রীর কথা মতো ওঠে বসে, স্ত্রীর কথা মতো চলে, আমার কথাকে প্রাধান্য দেয় না গো হুজুর। এই জন্য আমি একটু রাগান্বিত হয়ে আছি। আল্লাহ, আমার বোনেরা, তোমরা হয়তো বা মাহফিলের প্যান্ডেল থেকে আমার বয়ান শুনছো, তোমার পাটা ধরি, খবরদার তোমার মা বাবার সাথে যেমন ব্যবহারটা করো, ঠিক স্বামীর বাবা মার সাথেও তেমন ব্যবহারই করার চেষ্টা করো রে বোন। কারণ তোমার বাবা মা তোমার কাছে যেমনটা প্রিয়, তোমার স্বামীর বাবা মাও কিন্তু তার কাছে তেমনটাই প্রিয়। তোমার মা তোমার কাছে যতটা ভালো লাগে, তোমার স্বামীর মাও কিন্তু তোমার স্বামীর কাছে তেমনটা ভালো লাগে, ঠিক কিনা? তোমার মা তোমার বাড়িতে বেড়াইতে আসলে যত ভালো মন্দ পারো খিলাও, কোনো আফসোস নাই। তবে স্বামীর পিতামাতাকেও তেমনই খিলাও, তাহলে স্বামী তোমার উপরে সন্তুষ্ট হইয়া যাইবে, স্বামী তোমার উপরে খুশি হইয়া যাইবে। তাহলে তোমাদের মাঝে কোনোদিন আর ঝগড়া লাগবে না, ঠিক কিনা বাবাজিরা বলেন? বাবার বাড়ির মানুষ আসলে যদি স্ত্রী ভালো মন্দ খাওয়ায়, স্বামীর বাবা মার খবর না নেয়, তাহলে স্বামীর মনে দাগ কেটে যায়, ঠিক কিনা? ঝগড়া শুরু হয়ে যায়, কয় শুধু বাড়ি থেকে মেহমান যাক না, তোর সাথে কথা আছে। পরের দিন ঝগড়া লেগে যায়। কথা কি ভুল বললাম বাবাজি? ঝগড়া লেগে যায়। এই জন্য বোনেরা আমার, দেখো আলকামা সাহাবী, তার কথাকে প্রাধান্য, তার স্ত্রীর কথাকে প্রাধান্য দিত। মা মন খারাপ, কালিমা পড়তে পারছে না। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন, ও বেলাল, আলকামার মা যদি মাফ না করে দেয় আলকামাকে, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। যুবক ভাইরা, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। হাদিসের মধ্যে বলে রাসূল বলেন জান্নাত হলো মায়ের পায়ের নিচে। তুমি কি স্ত্রীর পায়ের নিচে জান্নাত আছে এমন কোন কথা হাদিস দেখাইতে পারবা না রে বন্ধু। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হলো মায়ের পায়ের নিচে। এই জন্য আমার বাবাজিরা, এরকম আলকামা কালেমা পড়তে পারে না। রাসূল বলে, বেলাল, যদি ওর মা মাফ না করে দেয় আগুন জ্বালা দাও, পোড়ায়া দিব। আলকামার মা বলে, হুজুর গো, মাফ চাই। আমি আলকামার উপরে রাগ করেছিলাম, আমি আলকামার উপরে গোসা করেছিলাম, মাফ করে দিলাম। আমার আলকামাকে আমি মাফ করে দিলাম হুজুর, সমস্ত রাগ উঠে নিলাম, আর কোনো রাগ নাই। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন, দৌড়াও, যা দেখো আলকামার কি অবস্থা। বেলাল যা দেখে আলকামা কালেমা পড়তেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।